রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যে ঘোষণা দিয়েছিলেন 150 মিলিয়নের বিনিময়ে তিনি একজন সুপারস্টারকে দলভুক্ত করবেন, সংবাদ মাধ্যম বলছে সেই সুপারস্টার হতে পারেন মিকেল ওলিজে। প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদ কি তাকে সফলভাবে দলভুক্ত করতে পারবে? উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। বিষয়টা একটু জটিল, খুলে বললে আপনিও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একই সাথে আপনার যে মতামত থাকবে সেটাও আপনি বলতে পারবেন। নাম্বার 1, মিকেল ওলিজেকে দলভুক্ত করাটা সহজ হবে না, বা আপনি এটাকে না হিসেবে ধরে নেন। এই নায়ের আসলে কারণ কি? বায়ার্ন মিউনিখে মিকেল ওলিজে এখন বর্তমানে যেই ফর্ম, বর্তমানে যে পরিস্থিতি, তিনি এখন দলকে যেভাবে মোটামুটি সার্ভিস দিচ্ছেন, তিনি দলের এমন একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাকে কি বায়ার্ন মিউনিখ অর্থের জন্য ছেড়ে দিতে পারে? সোজা উত্তর না, পারে না। আবার বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ কদিন আগেই ঘোষণা দিয়েছিল রিয়াল মাদ্রিদ কেন, বিশ্বের যে কোনো ক্লাব ওলিজেকে দলে ভেড়ানোর কথা ভাবতে পারে, চিন্তা করতে পারে, কিন্তু আমরা তাকে কোনোভাবে হাতছাড়া করব না। এই ধরনের ক্লিয়ার স্টেটমেন্টের পর ফ্লোরেন্তিনো পেরেজ যদি মিকেল ওলিজেকে দলে ভেড়াতে চান, তাহলে বিষয়টা আসলেই জটিল হয়ে দাঁড়ায়। এখন এই জটিল রোগের সমাধান ফ্লোরেন্তিনো পেরেজ তো আগেও একবার দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই লুইস ফিগোর সেই ইতিহাস ভুলে যাননি। প্রশ্ন হলো, আবার কি এমন একজনকে নিয়ে আসতে পারেন যে কিনা একটা দলের প্রাণভোমরা? বিষয়টা সহজ হবে না। নায়ের উত্তর তো পেলেন, হ্যাঁ এর উত্তরে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে এখানে একটা নাম অনেক বড় একটা ফ্যাক্টর, সেই নামটা হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি যখন ট্রান্সফার মার্কেটে প্রবেশ করেন, তখন চারপাশের পরিস্থিতি কি পরিমাণ ঘোলাটে হয় এবং সারপ্রাইজিং তৈরি হয়, সেটা নিশ্চয়ই আপনারা এই কয়দিনে বুঝে গেছেন। লুইস ফিগোর সেই ইতিহাস আপনারা হয়তোবা নিজের চোখে দেখেননি, কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটু যদি অবজার্ভ করেন, তাহলে অনেকটা বুঝতে পারবেন। সামনেই বিশ্বকাপ, তার আগে ফ্লোরেন্তিনো পেরেজ এমন কিছু ঘটিয়ে ছাড়লেন যে গোটা মিডিয়ার চোখ এখন সেদিকে। আপনি আমি বিশ্বকাপের আমেজের চেয়েও বোধহয় ফ্লোরেন্তিনো পেরেজ কখন কি ঘোষণা দেবে সেটার অপেক্ষায় অপেক্ষমান, সেটা হোক রিয়াল মাদ্রিদ ফ্যান, হোক রাইভাল। তো এই পরিস্থিতি থেকে মিকেল ওলিজেকে নিয়ে আসাটা ফ্লোরেন্তিনো পেরেজের জন্য এক প্রকার সহজও হতে পারে, কঠিনও হতে পারে। কঠিন কেন সেটা তো আগে বললাম। সহজ হওয়ার পেছনের মূল লক্ষ্য হলো, এই মুহূর্তে মিকেল ওলিজের আশেপাশে কারা আছে? আরেলিয়ান চুয়ামেনি আছেন, তারপরে কিলিয়ান এমবাপে আছেন। এই ব্যক্তিরা যদি মিকেল ওলিজেকে মোটামুটি একটু বুঝিয়ে রিয়াল মাদ্রিদের প্রতি তার মনটাকে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে বিষয়টা সহজ হতে পারে। 1 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপ হচ্ছে, সরাসরি মিকেল ওলিজে বায়ার্ন মিউনিখের সাথে যদি তিনি একেবারে কথাবার্তা বলে নেন যে আমি রিয়াল মাদ্রিদে যেতে চাই, তাহলে বিষয়টা একেবারেই সহজ হয়ে যায়। তো এই যে পুরো বিষয়টা মিকেল ওলিজের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু মোটেও সহজ নয়। তার কারণ এই মুহূর্তে বায়ার্ন মিউনিখে তিনি যেভাবে খেলছেন, যেই স্বাধীনতাটা পাচ্ছেন, যেই অবারিত ভালোবাসা পাচ্ছেন, যেই অসমাপ্ত সম্মান পাচ্ছেন, এই সব কিছু ফেলে রেখে রিয়াল মাদ্রিদে আসলে তার জন্য প্রাথমিক অবস্থায় মানিয়ে নেওয়া একটু কষ্টকর হলেও এটা সত্য যে তিনি ভালোবাসা থেকে নিয়ে শুরু করে ব্র্যান্ড ভ্যালু কোনো কিছুই কম পাবেন না। কিন্তু সিদ্ধান্তটা ঘুরে ফিরে ওই ওলিজেকেই নিতে হবে। যদি তিনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ফ্লোরেন্তিনো পেরেজের জন্য বা রিয়াল মাদ্রিদের জন্য পরিস্থিতিটা একটু সহজ হয়ে যেতে পারে। কিন্তু যদি ওলিজে এই জায়গায় একটু বেঁকে বসেন, বা তিনি যদি ক্লাবের উপরেই ছেড়ে দেন কিংবা তার এজেন্টের উপরে ছেড়ে দেন, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে এবং এই জটিল কেসটাকে সমাধান করতে সেই ফ্লোরেন্তিনো পেরেজের ডোজ লাগবে, যেই ডোজ উনি একাই দিতে পারেন, যেই ডোজ ওনার পক্ষেই সম্ভব, যে আমি ট্রান্সফার মার্কেটে প্রবেশ করলে যে কোনো কিছুকে আমি আমার পক্ষে নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা করি। মিকেল ওলিজে রিয়াল মাদ্রিদের সাথে কতটা ফিট হবেন সেটা মোটামুটি আর নতুন করে বলার কিছু নাই। আপনিও বুঝছেন, সবাই বুঝছে। ফ্লোরেন্তিনো পেরেজ, মানে কয়েকটা মিডিয়া এভাবে বলছে যে ফ্লোরেন্তিনো পেরেজ মিকেল ওলিজেকে দেখে এক প্রকার মুগ্ধ হয়ে গেছেন। নিশ্চয়ই আপনিও মুগ্ধ হয়েছেন, সবাই মুগ্ধ হচ্ছে। রিয়াল মাদ্রিদে আসলে এই যে রাইট উইং ফরওয়ার্ডে যেই শূন্যতাটা দীর্ঘদিনের, সেই শূন্যতাটা দূর হতে পারে, এটা চোখ বন্ধ করে বলা যায়। এখন প্রশ্নটা আপনার কাছে, না আর হ্যাঁ, আপনি কোনটাকে বেছে নিচ্ছেন? কেন মিকেল ওলিজেকে সাইন করানো সম্ভব না সেটাও বলেছি, কেন সম্ভব সেটাও বলেছি। যেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় আপনি সেটাই বলবেন, আপনি সেটাকেই সমর্থন করবেন। আমি আপনার সমর্থন বা আপনার মন্তব্য জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।